তো ফাইনালি গাইস 1 বছর ধরে যে আমি একটা জিনিস করলাম, তো ফাইনালি ওটার হলো রেজাল্টটা পেয়ে গেছি। মানে আমি যে কম্পিউটার শিখলাম, তো রেজাল্টটা যে হয়েছে সেটা হলো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো গাইস আজকের দিনটা সবার একদম দারুণ যাক এবং চাই যে আমারও যাক। আমার তো স্কুলে দিনটা যাবে। তো এখন ফটাফট করে আমি এখন বসে পড়লাম হলো বায়োলজি প্র্যাকটিক্যাল লিখতে। বায়োলজির প্র্যাকটিক্যালটা লিখি, তোমরা হলো সাথে একটু সাথ দিয়ে দাও এবং দেখো মজা আছে না জিন্দেগি। তো এবার শুরু করে দিই লেখাটা। তো এইমাত্র আমার লেখা টেখা সব কমপ্লিট। এই যে এখানে একটা পেজ, এখানে একটা পেজ, মানে এখানে তো টোটাল 1 পেজই ধরলাম। এবার হলো ছবি আঁকাবো, ছবি আঁকানোর পরে ফাইনাল কমপ্লিট হবে। তাহলে এবার হলো ছবিটা কমপ্লিট করে নিই। তো ফাইনালি আমার ছবিটাও আঁকা কমপ্লিট। তো এই যে প্র্যাকটিক্যালটা যে করতেছি, এটা হলো ব্লাস্টুলার যে প্রস্তুচ্ছেদটা আছে, সেটা আগের দিন আমাদের প্র্যাকটিক্যালে স্যার সুন্দর করে মাইক্রোস্কোপ দিয়ে দেখালো এবং আমার দারুণ লাগলো এবং আমরাও দেখলাম। মানে এত সুন্দর লাগলো, খালি তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারলাম না এটা, কারণ সবগুলা তো জিনিস আর কেমন করে নিব ফটোটা, কারণ মোবাইল তো নিজেই না। তো এবার হলো একটা প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়েছে, আরেকটা প্র্যাকটিক্যাল লেখা শুরু করি। তো আরেকটা যেটা লাস্ট ছিল, যেটা ছিল হলো ডিম বাসায় পর্যবেক্ষণ, মানে প্রস্তুচ্ছেদ করে আমাদের অধ্যয়ন করা, মানে দেখাইলো স্যার কেমন লাগে দেখতে মাইক্রোস্কোপ দিয়ে। তো হয়ে গেল এইমাত্র কমপ্লিট, ড্রটাও করে নিলাম। তো এখন ফটাফট যাবো একটু দোকানে, দোকানে যাই ডিম আনবো। তারপর হলো তো জানোই স্নান করে পূজা দেবো। তো চলো ডিমটা নিয়ে আসি, নাহলে দেরি যাবে। এখন বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেক, 10টা বাজতে 15 রাখি। তা ফটাফট করে যাই, এবার দোকান থেকে ঘুরে আসি। তো জামাটাও চেঞ্জ করে নিলাম, এবার যাই ফটাফট। জুতাটা গেল কোথায়? মিল গিয়ে আর জুতা, ভাবলাম জুতার গুলো আবার চুরি হয়ে গেল নাকি, বিয়ের মধ্যে যে জুতা চুরি হয়। তো ডিম নেওয়া আসা হয়ে গেল। ডিমের দাম যা বাড়তেছে, ডিম তো সোনার থেকে, মানে সোনাকে ছাড়াই দেবে এবার 9 টাকা একটা ডিম, 9 টাকা। হ্যাঁ না, হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। মানে এরপরের থেকে ডিমের ব্যবসা শুরু করতে হবে, সোনাকেও ছেড়ে দিতে হবে। তা আজকে আমার কী কী আইটেম হচ্ছে? টিফিন কি আছে? টিফিন কি? সুজি। আচ্ছা, আপাতত কি খাওয়া হবে আজকে? বাহ, সেই। তো সিস্টেম স্নান করতে যাচ্ছে, ফুল তো তুলে দেবো না? তো যাই, এবার ফুলটাও তুলে দিই। আর বাবাও চলে আসছে হাফ টাইমে, আবার যাবে। কি বল? ज़्यादा खुश मत हो। ফুল তোলা হয়ে গেলে কমপ্লিট। সৃষ্টি সেই ঘর ঝাড়ু দিচ্ছে ঠাকুরের, নে হয়ে যাবে না? সায়ান এখন ওর বুনুকে ফুল তুলে দিচ্ছে। আর জবা গাছটা এমন জায়গায় হয়েছে যে ঘর থেকেই তোলা যায়, পেছনের দিকে জঙ্গল হয়ে গেছে তো ওদিক দিয়ে যাওয়া যায় না, তাই এখান থেকে ঘর থেকেই তুলে দিচ্ছে। কয়টা হয়েছে? অনেক কটাই হয়েছে। 3-4টা হয়েছে, আরো 2টা দিকে আছে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, সেই কারণে হলো যতগুলো কাপড় ভিজা আছে সবগুলো মেলে দিচ্ছে এখন। এই যে আপাতত এইটুকু মেলছি। কালকে সারা দিন বৃষ্টি, সারা দিন একদম জামাগুলোর থেকে কেমন বাজে বাজে স্মেলও আসতেছে। আমার ফাইনালি সব কাপড় মেলা হয়ে গেল। এবার যে ফটাফট করে নিচে, তারপর এগুলো স্নান করতে যাবো। আর সৃষ্টি গেছে স্নানে, সেই কারণে আমি আটকে আছি। এখন সৃষ্টিরও হয়ে যাবে। এইমাত্র হলো স্নানটা সব কমপ্লিট, খাবার রেডি। তো ফটাফট করে খাইনি, তারপরে স্কুল যাই।
আমি এখন স্কুলে যাওয়ার জন্য একদম ফুল রেডি, তাহলে স্কুল থেকে আসলে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবং ব্লগটা আবার সেই মজাদার করার ইচ্ছা আছে। দেখি কোথাও আজকে বিকালবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সেই জায়গায় যাবো একটা। তো গাইস এইমাত্র স্কুল থেকে চলে আসলাম, এখন বাজে হলো 3:27। তো ফটাফট এবার হলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা স্টার্ট হবে। তো ফটাফট এবার যাই বাইরে হাত পা ধুতে। আজকে গাইস দুপুরের খাবারটা তো একদম হয়েছে, যেটা হলো তেলাপিয়া মাছের তরকারি, যেটা হলো বাবা রান্না করছে। তো ফটাফট করে এবার খেয়ে নিই। তো গাইস তোমাদের সাথে একদম একটা সেই জিনিস শেয়ার করছি, এখনই মাত্র ভাত খাই আসলাম, আর দেখো এদের রোদ হচ্ছে, মানে এদিকে রোদ আছে প্লাস বৃষ্টি, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগছে না রোদের মধ্যে, এদিকে রোদ এদিকে বৃষ্টি, ও সে লাগছে। তোমরা ঠিক বুঝতে পারছি না যে তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো কি না, কিন্তু সেই ওই দেখো রোদটা বোঝা যাচ্ছে কিনা, দেখো ওই বাড়িটাতে পড়ছে ছাড়, সেই লাগতেছে। আর সবচেয়ে তো ভালো লাগছে এই জায়গাটা দেখতে, আর আমি তো সেই ভিডিও করতেছি ছাতা নিয়ে। আওয়াজটা শুনতে পাচ্ছ? ও তখন ফটাফট করে যাই ঘরের দিকে, কারণ পুরো জল ছিটা আসতেছে, আমি ওটা ভিজে যাচ্ছি। তো ফটাফট ঢুকি। ভাবছিলাম একটা এক জায়গায় যাবো, কিন্তু এখন বৃষ্টিটা নেমে গেল, কি বলবো, বৃষ্টিটা কমুক তারপরে যাব। তো আমি এই মাত্র যাচ্ছি হলো একটু আরসিএলডি, কারণ আরসিএলডি থেকে রেজাল্টটা দিয়ে, সে কারণে যারা যারা ফার্স্ট থেকে আমার ব্লগ দেখো তারা জানো যে আমি আরসিএলডিতে মানে আমার আরসিএলডি হলো একটা কম্পিউটার সেন্টার, ওখানে হলো আমার কোর্স কমপ্লিট করলাম। তো ফটাফট করে যাই, এবার যাই রেজাল্টটা নিয়ে আসি। আর তার মধ্যে বৃষ্টিটা এখন কমছে প্রায়, তাও অল্প দু একটা ফোটা করে পড়তেছে। আর যা সিনটা লাগলো না বলা মতো না, তোমাদের সাথে তো শেয়ার করলাম, মানে এতটা সুন্দর লাগলো, হেভি লাগলো। ও ছাতাটা নিই, নাহলে আবার কেস হয়ে যাবে, কি বলবো, তাহলে ছাতাই নিতে ভুলে যাচ্ছিলাম। তো আমিও তো বেরিয়ে গেছি, বৃষ্টি পড়ছে, তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, আকাশের মেঘটা দেখো একটু, আর সাথে গায়ে আমার মোবাইলের মধ্যে জল পড়ে গেল মানে বৃষ্টির। এ দেখো, আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি যে বৃষ্টি হচ্ছে, আপনাদের আমি মিথ্যা কথা বলতেছি না গাইস। তো হাঁটতে মেন হলো চলে আসলাম, আর এখানে এসে দেখলাম যে বৃষ্টি একদম পড়তেছে না, তো ভালোই হলো, হাতটা ব্যথা আর করবে না, কারণ ছাতাটা ধরে রাখতে হয়েছিল এতক্ষণ ধরে। তাই চলো হাঁটতে। তো ফাইনালি চলে আসলাম আমাদের আরসিএলডির সামনে। তো ফটাফট করে এবার যাই নিয়ে নিই, দেখি দেয় কিনা আজকে। তো গাইস এইমাত্র হলো আমি কম্পিউটার সেন্টার থেকে আমার সার্টিফিকেটটা নিয়ে নিলাম, সেটা আমি বাড়িতে যাই তোমাদের সামনে প্রেজেন্ট করবো। কিন্তু এখানে তো দেখি কত বড় সমুদ্র গাইস, তো আমাকে সমুদ্রটা পার করতে হবে, সমুদ্র না বললে পুকুর হবে, ঠিক আছে। এখন যাচ্ছি হলো একটু, কোথায় যাচ্ছি একটু গেস করো, এখন যাচ্ছি হলো একটু মলে। তো চলো মলে যাই একটা জিনিস কিনবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো মেন হলো আমরা নিতে আসছিলাম হলো জলের বোতল। তো জলের বোতল তো 55 টাকায় দুটো পেয়ে যাচ্ছি, এবং আমাকে কেমন যেন লাগতেছে, মুখটা ধুতে হবে, আর পছন্দ হয়ে গেছে। এবার হলো ফটাফট করে যাই, ওরা কি চয়েস করছে ওরা নিবে, তো ওরা নিক, তারপরে একসাথে বেরিয়ে যাব। তো ফাইনালি আমার কিনা টেনা সব কমপ্লিট, এবার যাই হলো একটু বাড়ি, কারণ বাড়ি ছাড়া কোথায় যাবো। তো 4টা বোতল নিলাম, একই সেম টু সেম কালারের, একদম 4টা ইয়েলো কালার।
তো এখন ফটাফট বাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি বাড়িতেও চলে আসলাম। এবার ফটাফট করে যে একটু মুখ টুক ধুই, তারপর পড়তে বসতে হবে। তো ফাইনালি গাইস আমি হলাম বাড়িতে আসলাম এবং হাত পা মুখ টুক সব ধুয়ে কমপ্লিট করলাম এবং একটু বসে বললাম টেবিলে পড়ার জন্য। আর তোমাদেরকে দেখাতে ছিলাম এটাই হলো আমার সার্টিফিকেটটা, যেটা হলো আর্টসের দিক থেকে দিয়েছে। তো পেয়েছি হলাম 95%। তো এবার হলো আর এগুলো সব ঠিকঠাক করে রেখে আর কোনো কথা নাই, ডাইরেক্ট ফটাফট করে পড়তে বসে পড়ি। পড়াটা সব কমপ্লিট। তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা মানে এই কয়েকদিন ধরে এখন ব্লগটা ছোটো চলছে এবং হলো নেক্সট ব্লগগুলা তোমরা একটা সেই জিনিস জানতে পারবা। তো আজকের ব্লগে আমি এইটা বলতেছি না, তো আমি নেক্সট ব্লগে একটা সেই জিনিস বলতে যাচ্ছি। নেক্সট ব্লগে না, নেক্সট ব্লগগুলোর মধ্যে, তাহলে কেউ মিস করো না কি বলতে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা যারা চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও প্লিজ আমার একটু সাপোর্ট করে, তো আমার ভালো লাগবে একটু, এবং লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও। তো আজকের জন্য গুড নাইট এবং বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota, com muita pressão.